গণতন্ত্রে যারা ভোট দেয় তারা কি শিরক করে? আসলে ভোট সমস্যা না। ভোট মানে হচ্ছে রায় দেওয়া। রায় দেওয়ার ক্ষেত্রে ইসলামের যেটা সৌন্দর্য সেটা হচ্ছে ইসলাম আহলুল হিল্লি ওয়াল আকদের কথা বলে। অর্থাৎ ইসলাম বলে যে সমাজের মানুষদের সবাইকে মূল্যায়ন করা হবে, কিন্তু মূল্যায়নের জায়গাটা স্তরটা ভিন্ন হবে। একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এই সিদ্ধান্তটা রিকশার ড্রাইভার দিবে না। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে স্টাবলিশড হবে এই জায়গাটা এসে একজন ভিন্ন মানুষ কথা বলবে না যার এই লেভেলে কোনো পড়াশোনা নাই। ইসলাম বলে যে এখানে নির্বাচনের ক্ষেত্রটায় এসে নির্বাচিত মানুষজনের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় যারা দায়িত্বশীল হবেন, নীতি নির্ধারণী ফোরাম হবেন, তাদেরকে নির্ধারণ করা হবে। এই জন্য ভোট দেওয়া, ভোট মানে হচ্ছে রায়। ভোটের সাথে শিরকের সম্পর্ক না। হ্যাঁ, আমি কোথায় দিচ্ছি? আমি যদি এমন কাউকে ভোট দিলাম যারা ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠা করবে, আর ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা কুফরি মতবাদ, তাহলে স্বাভাবিকভাবে আমি এখানে হারাম কাজ করলাম এবং হারামকে সহায়তা করলাম। আমি আমার রায়টা কার পক্ষে দিচ্ছি? যদি ডাকাতের পক্ষে দিই তাহলে ডাকাত যতদিন ডাকাতি করবে ডাকাতের একটা ফল আমাকে ভোগ করতে হবে। আমি যদি কোনো দুর্নীতিবাজকে জেনে বুঝে আমি ভোট দিই, তা আমার এই ভোটের গুনাহটা, সে যে ডাকাতি করছে এই ডাকাতের একটা গুনাহ কিন্তু আমার উপর আসবে। এই জন্য ভোট সরাসরি নিষেধ না। ভোট মানে হচ্ছে রায়। রায় দিতে পারি, কিন্তু কাকে রায় দিচ্ছি সেটা খেয়াল করতে হবে এবং আমি যাকে রায় দিচ্ছি সে কি করবে সেটা খেয়াল করতে হবে।